তবে কি দক্ষিণ আফ্রিকার ম্যাচে বাদ যেতে পারেন অভিষেক শর্মা? আসুন পুরোটা জেনে নিই। 22 তারিখ থেকেই টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বে নামছে ভারত। প্রথম ম্যাচই বড় চ্যালেঞ্জ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি ভারত, কিন্তু দলকে নিয়ে চিন্তায় ফেলেছে অভিষেক শর্মার ব্যাটিং ফর্ম এবং শারীরিক অবস্থা। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অভিষেক শর্মা কি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন, নাকি প্রথম একাদশে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে, আর কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্লেইং 11। চলুন শুরু করা যাক। প্রথমে আসি অভিষেক শর্মার প্রসঙ্গে। চলতি বিশ্বকাপে 4টে ম্যাচের মধ্যে 3টি ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছেন। একজন টপ অর্ডার ব্যাটারের জন্য এটি সত্যিই উদ্বেগের বিষয়। শুধু ফর্ম নয়, তার শারীরিক অবস্থাও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আমেরিকার বিরুদ্ধে ম্যাচের পর তিনি পেটের সমস্যায় ভুগতে শুরু করেন। হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়, ফলে ওজন কমে যায় এবং ডায়েট বদলাতে হয়। পুরোপুরি সুস্থ না হয়ে পাকিস্তান ও নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন তিনি। অনেকের মতে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণে হয়তো তার ব্যাটে রান আসছে না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সুপার 8-এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও কি ঝুঁকি নেবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট? এখানে উঠে আসছে সঞ্জু স্যামসনের নাম। সঞ্জু নামিবিয়ার বিরুদ্ধে 22 রান করেছিলেন। বড় ইনিংস না হলেও তার বর্তমান ফর্ম অভিষেকের থেকে কিছুটা ভালো, যদিও সাম্প্রতিক ম্যাচগুলোতে সঞ্জু একটাও বড় স্কোর করতে পারেননি। তবু বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে অভিষেককে বিশ্রাম দিয়ে সঞ্জুকে সুযোগ করে দেওয়াই হতে পারে সঠিক সিদ্ধান্ত। ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে তখন অভিষেকের প্রয়োজন হতে পারে, তাই এখনই তাকে ফিট ও ফর্মে ফেরার সময় দেওয়ার বুদ্ধিমানের কাজ হতে পারে। অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে এটি বড় সিদ্ধান্ত। দলের ভারসাম্য ঠিক রাখা, টপ অর্ডারে স্থিরতা বজায় রাখা, সব দিকেই ভাবতে হবে তাকে। চলুন এবার দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ। ঈশান কিষানের সঙ্গে ওপেন করতে পারেন সঞ্জু স্যামসন। 3 নম্বরে থাকবেন তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5-এ হার্দিক পান্ডিয়া, 6-এ শিবম দুবে, 7 নম্বরে থাকবেন রিঙ্কু সিং, 8-এ ওয়াশিংটন সুন্দর, 9-এ অর্শদীপ সিং, 10-এ থাকবেন বরুণ চক্রবর্তী এবং 11তে জাসপ্রীত বুমরা। এটা অবশ্যই সম্ভাব্য একাদশ। চলুন আরেকটু হেড টু হেড পরিসংখ্যানের দিকে নজর দিই। টি-20 ক্রিকেটে ভারত এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 35টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে 21টি ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে 13টি ম্যাচ। টি-20 বিশ্বকাপের মঞ্চেও ভারত এগিয়ে। ভারত 5টি ম্যাচ জিতেছে এবং হেরেছে মাত্র 2টো। সবচেয়ে স্মরণীয় জয় ছিল 2024 সালের টি-20 বিশ্বকাপ ফাইনালে, যেখানে ভারত 7 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। সব মিলিয়ে সুপার 8-এর এই ম্যাচ হতে চলেছে হাই ভোল্টেজ লড়াই। একদিকে ভারতের জয়ের ধারা এবং অন্যদিকে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল। দলের কম্বিনেশন, টপ অর্ডারের পারফরমেন্স এবং বোলিং আক্রমণ, এই 3 বিষয়ই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য। আপনার মতে কি করা উচিত? অভিষেক শর্মাকে সুযোগ দেওয়া উচিত নাকি সঞ্জু স্যামসনকে খেলানো উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।